আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। পৃথিবীর মানুষদেরকে আল্লাহ সাবধান করে দিচ্ছেন, সাবধান সাবধান। আমার যারা ওলি আছে, আমার নৈকট্যশীল হওয়ার পরে ব্যক্তি যখন পরিপূর্ণ মাকামে পৌঁছে যায়, তাদের ব্যাপারে সাবধান। বলে কেন সাবধান? বলে ইন্না আউলিয়া, তারা আমার ওলি হয়ে যায়, আউলিয়া একরাম হয়ে যায়, লা খাউফুন, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তারা চিন্তিত হবে না, বর্তমানে হবে না, ভবিষ্যতেও হবে না। যারা মাদ্রাসায় পড়েছে তারা বুঝবে। আপনার মুজারের একটা সিগা আছে যেটা বর্তমান ভবিষ্যৎ দুইটাই বুঝায়। বর্তমানে চিন্তিত হবে না, ভবিষ্যতেও ব্যক্তি কখনো চিন্তিত হবে না। সুবহানাল্লাহ। সুতরাং পৃথিবীতে আমরা চিন্তা করি যে আমার এটা নাই, আমার ওইটা নাই, আমার সম্পদ নাই, আমার গাড়ি নাই, বাড়ি নাই, এই নাই, সেই নাই, নানান বিষয় নিয়ে আমরা চিন্তা করি। কিন্তু মহান আল্লাহ আমাদেরকে ওই দিয়েছেন, কোনো কিছু নিয়ে তোমার চিন্তা করতে হবে না। আমি মনিব আল্লাহ যদি তোমার হয়ে যায়, তুমি যদি আমার হয়ে যাও, পৃথিবীর সবকিছুই তোমার, সবকিছুই তোমার তাবেদার আমি আল্লাহ বানায় দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। যেমন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তার কবিতার মধ্যে বলেন, বিলাদুল্লাহি তাহতা হুকমি, মহান আল্লাহ আমাকে এমন পজিশন দিয়েছেন, আল্লাহর বিলাদ সৃষ্টি জগৎটাকে আমার হুকুমের অধীন করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী এমন জবরদস্ত ওলি ছিলেন, জজবার আলোতে আইসা বলে সমগ্র পৃথিবীটা আল্লাহ আমার তাবেদার বানায় দিয়েছে, আমি যেমনি চাই ওটা তেমনি চালাইতে পারি। সুতরাং ওই রকম ওলিতে যদি কোনো ব্যক্তি পরিণত হয়ে যায়, বাবা, এই পৃথিবীতে ব্যক্তির কখনো কোনো চিন্তা করতে হয় না। হয় বলে হুজুর হয়, আপনারাও তো চিন্তা করেন, আমরা তো আর ওলিতে পরিণত হতে পারি নাই। আল্লাহর আউলিয়া একরাম যারা পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে, আমাদের দেশের কথা যদি চিন্তা করি, আমি বারবার এই উদাহরণ না দিলে হয় না। শাহজালাল, শাহ ফরান, শাহ আরিফিন, শাহ মাহদুম, খান জাহান আলী, এই দেশে যত আউলিয়া একরাম আছে বাবা, আপনারা চিন্তা করে দেখেন তো এদের পিছনে মানুষ কেন এত দৌড়ায়। আমাদের দেশের রাষ্ট্রপ্রধান যিনি হবেন, আমরা একটা রসুম দেখি, আমাদের দেশের একটা রেওয়াজ দেখি, নির্বাচনী কার্যক্রম যখন শুরু করেন, ব্যক্তি শাহজালালের মাজারে গিয়া শুরু করে। সুবহানাল্লাহ বলতেন না? দেশের নেতা হবে, রাষ্ট্রপ্রধান হবে, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবে, দায়িত্ব নেওয়ার পরে একজন ব্যক্তির কাছে হাজিরা দিতে হয়। যার কাছে হাজিরা দিতে হয় তিনি তো আমার দৃষ্টিতে রাষ্ট্রপ্রধান চাইতে আরো বড় প্রধান, তাহলে ওই জায়গায় কেন হাজিরা দিতে হবে? সুতরাং রাষ্ট্রপ্রধান যারা, দেশের নেতা যারা, দেশের আমির যারা, তারা যদি ওই জায়গায় ওই কদমে হাজিরা দিয়া রাষ্ট্রপ্রধান হওয়ার সংকল্প নেয়, তাইলে বোঝা গেল রাষ্ট্রপ্রধানদের পরিচালনা করে ওই সমস্ত ফকির যারা মাজারের মধ্যে শায়িত আছে, তাদের কিসের চিন্তা? সুতরাং তাদের কখনো চিন্তা নাই, ভয় নাই। আল্লাহ হাবিব বলেন, এইরকম কোন ব্যক্তি তোমাদের দরজায় যখন আসে, তোমরা তাদেরকে দেখো ফকির, তার কিচ্ছু নাই, তোমাদের কাছে হাত পাততে চাই, এমন এমন ভাব নিয়ে আসে। শরীরের কাপড়গুলো ভালো না, তোমাদের ঘরে আসে, দুইটা দিলে খাই, না দিলে চলে যায়, এরকম একটা ভাব নিয়ে আসে। মানুষ মনে করে এটা বড় ফকির। সমাজের মানুষের কাছ থেকে আমরা ভিন্ন দিকে তাদেরকে ডাইভার্ট করে রাখি। আল্লাহর হাবিব বলেন, এই সমস্ত ব্যক্তি যদি ওই সমস্ত ব্যক্তি যদি আল্লাহর দরবারে কসমকে কোনো কিছু ছেড়ে বসে, আল্লাহ তার কসম ফিরায় দেয় না, আল্লাহ তার কসমের সাথে সাথে সেটা আল্লাহ দিয়ে দেন। বান্দা যদি কোনো কিছু বলে, সাথে সাথে আল্লাহর পক্ষে সেটা কবুল হয়ে যায়। সেই জন্য আল্লাহ বলেন, আমার ওলিদের কোনো ভয় নাই। কেন ভয় নাই রে? এই জন্য ভয় নাই, আমি আল্লাহ আমার বান্দা চাইলে আমি তারে দে। তবে আউলিয়া একরাম চাওয়ার মতো চাই, সবকিছু চাই না। আমরা যেটা চাই আউলিয়া একরাম সেটা চায় না। আমরা যেটা চাই আউলিয়া একরাম সেটা চাই না। আউলিয়া একরামের নিসবতটা আল্লাহর দিকে এরকম, মহান আল্লাহ যেটা ভালো মনে করেন আউলিয়া একরামের দিলটা ওই দিকেই ধাবিত হয়। মহান আল্লাহ যেটাকে মন্দ মনে করেন, আল্লাহ আউলিয়া একরামের দিলটা সেদিক থেকে ফিরে আসে। আমরা তো মনে করি যে আমি একজন আল্লাহর ওলির কাছে গেলাম, চাইলাম যে আমাকে এই জিনিসটা হুজুর দিতে হবে, এখন হুজুর আপনি হুজুর চাইবে কিন্তু আল্লাহ দিবে না, এমন চাওয়া আল্লাহর কাছে আউলিয়া একরাম চান না। কারণ আল্লাহ বুঝে যে এটা দিলে তার জন্য ক্ষতি। আউলিয়া একরামের দিলটা ওইদিকে নিসবত হয়ে থাকে যে আমার আল্লাহ ওইটা চান না, আমি কিভাবে আল্লাহর দরবারে এটা চাইব।
এই হচ্ছে ব্যাপার। এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। সুতরাং বাবারা ভাইয়ের আমার, পৃথিবীতে এখন হচ্ছে ব্যাপার হচ্ছে কি, আমরা অনেক সময় মনে করি যে আমার তো জ্ঞান নাই, আমার তো ইলিম নাই, আমার তো কিচ্ছু নাই, আমি কেমনে আল্লাহর ওলি হব? বাজান আমার, আল্লাহর ওলি হওয়ার জন্য এত বেশি জ্ঞানের প্রয়োজন হয় না, এত বড় আল্লামা হওয়ার প্রয়োজন হয় না। ব্যক্তি যদি পরিপূর্ণভাবে তাকওয়াবান হয়, ব্যক্তি যদি পরিপূর্ণভাবে প্রত্যেকটা কাজ আল্লাহর ভয় নিয়া করে, আল্লাহর ভয় নিয়া যদি ছেড়ে দেয়, ওই ব্যক্তির দ্বারা যদি কোনো মিথ্যা কথা প্রমাণিত না হয়, ওই ব্যক্তির দ্বারা যদি হারাম উপার্জন না হয়, হালালিয়তের উপর থাকে, ব্যক্তি আল্লাহর ওলি হওয়ার জন্য সামনের দিকে ধাবিত হতে থাকে। এত বেশি কিছু লাগে না, টাকা পয়সা সম্পদ, এই সেই সুন্দর চেহারা, আর এত বেশি জ্ঞানের প্রয়োজন হয় না। ব্যক্তির দিলে যদি পরিপূর্ণভাবে আল্লাহর প্রতি ঈমান, আমার রসুলের প্রতি হুব্বে রসুল যদি অন্তরের মধ্যে থাকে, হালাল খাই, হারাম থেকে বেঁচে থাকে, সত্য কথা বলে মিথ্যার দিকে যায় না, অন্যায় যেদিকে যায় সেদিকে যায় না, ন্যায়ের পথে সবসময় থাকে, তাও যদি না পারে নিজেকে উঠায় রাখে, ওই সমস্ত ব্যক্তিরা এক সময় এমন অবস্থায় পরিণত হয়ে যায়, সমাজের মানুষ মনে করে এর কাছে যাওয়া যাবে না, কিন্তু ব্যক্তির মাকাম এমন পর্যায়ে পৌঁছে আল্লাহর কাছে ব্যক্তি চাইলেই আল্লাহ দেন। সুতরাং ওই ব্যক্তির আর তখন কোনো চিন্তা করার প্রয়োজন হয় না। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক বুঝদান করুক। মহান আল্লাহর ওলিতে পরিণত হওয়ার জন্য সামনের 3টা মাস আমাদের জন্য অপেক্ষা করতেছে। আল্লাহর কাছে দোয়া করি, মাওলা গো, তুমি ওই মাসগুলোতে আমাদের পৌঁছাও, যেমন পরিপূর্ণভাবে যেন আমরা ওই মাসের পরিপূর্ণ কদর করতে পারি। সকলে বলি আমিন। আর বিশেষ করে আমরা খানকাতে প্রতি বছরই রমজানে থাকি না, আমি আমার মুর্শিদের কদমে আমি চলে যাই, প্রতি বছর ওইখানে আমি থাকি। আর রজব মাসের 27 তারিখ, তারপরে শাবানুল মাসের লাইলাতুন নিসফে মিন শাবান, শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রিতে আমাদের খানকাতে সারা রাত ব্যাপী কর্মসূচি হয়, খাবার দাবার, ইফতার যা কিছু সেখানেই হয়ে থাকে। বিছনা বালিশ নিয়ে সবাই চলে যায়, ইনশাআল্লাহ অগ্রিম দাওয়াত রইল, রাত্রি কাটানোর জন্য আমাদের ওখানে যেতে পারেন। আল্লাহ আমাদেরকে সামনের মাস পাওয়ার পরে পরিপূর্ণ সেই মাসের ফজিলত এবং বরকত অর্জনের তৌফিক দান করুক।